আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি গরুর দুইটি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শুধু কথাই বলবো না, এবং কাজেও দেখে দিব কীভাবে কী করতে হয়। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো আপনি যদি খামারি হয়ে থাকেন, এই বিষয়টা আপনাকে খুবই গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছি। তো আপনারাও এই কাজটা রেগুলার করবেন। এখন গরমকাল, তো এখন গরুকে গোসল করানোটা খুবই জরুরি। তো গরুকে গোসল করাইলে গরুর গা ঠান্ডা থাকে, গরু সুস্থ থাকে, ভালো থাকে। তো অবশ্যই গরুকে গোসল করাতে হবে প্রতিদিন। যদি গরম বেশি পড়ে তাহলে অবশ্যই গরুকে 2 থেকে 3 বার গোসল করাবেন। আর যদি খুব বেশি গরম না পড়ে, তো যত বড় কাজের ঝামেলা থাক আর যেটাই থাক, আপনাকে গরুকে গোসল করাতেই হবে। গরুর গা যত পরিষ্কার থাকবে, গরুর ঘর যত পরিষ্কার থাকবে, গরু তত সুস্থ থাকবে। তো একজন খামারের প্রথম লক্ষ্য হচ্ছে গরু সুস্থ রাখা। গরু যদি সুস্থ থাকে, খামার যদি ভালো থাকে, তাহলেই সেই খামারি অবশ্যই সফলতা লাভ করবে। তো যারা নতুন খামার করতে যাচ্ছেন বা গরু খামার করেছেন নতুন, তারা এই বিষয়ে অবশ্যই বেশি গুরুত্ব দিবেন যে গরুকে প্রতিদিন অন্তত একবার হলেও গোসল করাতে হবে। গরুর গা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গরুর গা যত ভালো পরিষ্কার থাকবে, বিভিন্ন রকম রোগবালাই কম হবে, চর্মরোগ কম হবে, বা বিভিন্ন রকম ভাইরাস থেকে গরু ভালো থাকবে। আর একজন খামারির প্রথম লক্ষ্যই হচ্ছে গরুকে সুস্থ রাখা। তো গরুকে সুস্থ রাখতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, গরুর ঘর এবং গরুর গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার গরুগুলোর দিকে লক্ষ্য করে দেখতে পাবেন, কোনো গরুর গায়ে কোনো ময়লা দেখতে পাবেন না, কারণ আমি রেগুলার তাদের গোসল করাই এবং প্রায় দিন আমি শ্যাম্পু দিয়ে গোসল করাই। তো এই গোসল করানোতে আমার কি হয়, গরুগুলো ভালো থাকে, গরুর গা ঠান্ডা থাকে, গরু সুস্থ থাকে, এবং গরুগুলো সবসময় দেখি খুব ভালো থাকে। তো আপনারাও এই কাজটা অবশ্যই করবেন, কারণ গরুর ঘর বা গরুর যে গোসল করানোর ব্যাপারটা, গরু যত সুস্থ থাকবে আপনিও তত ভালো থাকবেন। তো গরুকে গোসল করাতে গেলে বিশেষ করে নজর দিবেন গরুর খুরের দিকে। খুরের যে 2 চিপে থাকে, এখানে যেন কোনো ময়লা না থাকে। অবশ্যই এই কাজটা দেখে শুনে করবেন। দেখেন ভিডিওতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি গরুর পা খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। বিশেষ করে গরুর পায়ের খুরের দিকে সবসময় নজর দিবেন, কারণ এই খুর থেকে বিভিন্ন রকমের রোগ জীবাণু গরুর শরীরে বাসা বাঁধে। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। যে কোনো জায়গা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তো প্রিয় খামারি ভাইরা, যদি আপনি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ খামার সম্পর্কে পরামর্শমূলক ভিডিও আমি একজন খামারি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যে কারণে আমি আপনাদের বলবো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, গরুর গোসল কেন এত জরুরি। তো গরু যদি সুস্থ না থাকে, একজন খামারির সবচেয়ে কষ্টের ব্যাপার। আপনি এই যে পরিশ্রম করেন, টাকা খরচ করতেছেন, গরু যদি অসুস্থ হয়, গরু যদি ভালো না থাকে, আপনার মন কখনো ভালো থাকবে না। তো একজন খামারিও যদি ভালো থাকতে চায়, অবশ্যই তার গরু সুস্থ রাখতে হবে। তো গরু সুস্থ রাখার প্রধান যে কাজটা, সেটা হচ্ছে গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গরুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তো আমার গরুর ঘরের মেঝে বলেন, গরু বলেন, আর গরুর ঘরই বলেন, একবারে নিট অ্যান্ড ক্লিন। আমি কখনো কোনো ময়লা করতে দিই না। আমি সবসময় গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন, আমি দেখেন গরুর মেঝে, এই কাজটা আমার প্রতিদিন। একজন খামারি সকাল হয় গরুর যত্ন দিয়ে শুরু করে, আমিও ঠিক তেমনই করি। তো আমি প্রতিদিন এই গরুর ঘরের মেঝে পরিষ্কার করা। যে ঘর মেঝে যত পিচ্ছিল থাকবে, তত সে ঘরে অসুখ বাসা বাঁধবে বেশি। তাই আমি আপনাদের অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।